বাংলায় সংখ্যালঘু ভোটকে নিশানা করে সবকটা রাজনৈতিক দলই শাসক বিরোধী সবাই চায় এই সংখ্যালঘু ভোট নিজেদের দখলে রাখতে। আর এবার 2026-এর ভোটের আগে রাজ্যের শাসক দল তৃণমূলকে বড় বার্তা দিয়ে দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। তিনি বলেন, বাংলার মুসলিমদের মন ভেঙে গিয়েছে, সংখ্যালঘু মুসলিমদের তার মতো করে ভাবাবেন তোহা সিদ্দিকী। এই মন ভাঙাটা কি করে জোড়া লাগাবেন সেটা মমতা ব্যানার্জিকেই ঠিক করতে হবে। তোহা সিদ্দিকী বলেন, আরও মন ভাঙার কারণ হলো যারা লড়াই করে তৃণমূলকে ক্ষমতায় এনেছে, অনেক এমএলএ এমপি তাদের কৌশল করে ডানা ছেটে দিচ্ছে। যারা সিপিএমের হারমাত তাদের পাশে দাঁড়াচ্ছে। শওকত মোল্লা সিপিএমের হারমাত ছিল, ওর মমতাকে জানে শেষ করার পরিকল্পনা ছিল। যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিল তারা আর কেউ নেই, শওকতের পুরনো বন্ধুরা সব রয়েছে। তোহা সিদ্দিকীর মতে আরাবুল, কাইজার, জুলফিকার এদের অবদান বিরাট। তারা ভুল করেছে, কিন্তু ভুলটা সংশোধনের সুযোগ দিতে হবে। শওকত এসে সব ছেটে দিয়ে হারমাত বন্ধুদের নিয়ে চলেছে। এভাবে দল চলতে পারে না। ও নওশাদের ছায়া দেখলে ভয় পাচ্ছে। একটা রক্তদান শিবির হয়েছে ভাঙড়ে, সেখানে 30 থেকে 35,000 লোক হয়েছে। মানুষ কত ক্ষুব্ধ। ভাঙড় আর ক্যানিং যদি নিতে হয় মমতা ব্যানার্জিকে, তাহলে শওকতকে পাল্টাতে হবে। ভাঙড় ক্যানিংয়ে শওকত বিরোধী ভোট হবে, সরকার বিরোধী হবে না। কি বলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী এ বিষয়ে শুনবো। এই মন ভাঙাটা কিভাবে জোড়া লাগাবে সেটা মমতা ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দেখলে একদম আমার বাংলার মুসলমান সত্যি মন ভেঙে গেছে, অস্বীকার করা যাবে না। বাংলার যারা মুসলিম নেতারা আছে তারা কি ওই মমতা ব্যানার্জিকে বলতে পারে না ওনাদের ভোট দেবো শুধু কিসের জন্য? অফিসে বসে থাকবে, শুধু গাড়ি চাপবে, এমএলএ হবে, এমপি হবে, সভাধিপতি হবে। সবচেয়ে বড় আর একটা কথা আপনারা বলি, আরও মন ভেঙে গেছে কেন? এই সরকারকে যারা লড়াই করে ক্ষমতায় নিয়ে এসেছে সংখ্যালঘুরা, বহুত এমএলএ এমপি কলে কৌশলে তাদের দানা ছেড়ে দিচ্ছে। দানা ছেড়ে দিয়ে তাদের বসিয়ে দিয়ে যারা সিপিএমের হারমাদ তাদের ঘরে নিয়ে এসে আবার পাশে দাঁড়াচ্ছে। যেমন তার প্রমাণ হচ্ছে শওকত মোল্লা। শওকতটা সিপিএমের হারমাদ ছিল, ও তো মমতাকে খুন করার জন্য ছিল। আর ও করেছে কি, দলে ঢুকে যারা তৃণমূলের জন্য মানে লড়াই করেছে তারা কেউ নাই। সে আগেকারের শওকতের যেসব সিপিএমের বন্ধুরা ছিল আগেকারের, তাদের ঘরে পাশে দিয়েছে। আরাবুল, কাইজার, জুলফিকার অবদান বিরাট। ওরা অন্যায় করেছে, ভুল করেছে, সেটা ভুলটা সংশোধন করতে হবে। কিন্তু এই হারমাদ কি করেছে? হারমাদ এসে তৃণমূলের সব লোকগুলোকে সরিয়ে দিয়ে ওর বন্ধু যারা হারমাদ ছিল তাদের পাশে নিয়ে উন্নয়ন হই করছে। অতএব এইভাবে দল চলতে পারে না। আর এই ধরনের মানুষকে দিলে মানুষ শওকত মানে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে নওশাদকে, ভাঙড় থেকে উচ্ছেদ করে দেবো, এই করবো। যখন কোনো মানুষ অন্যায় করে না, অন্যায় করে চুপ মেরে বসে থাকে, আর পাশ দিয়ে তারা বিড়াল ঝাম মেরে চলে যায়, রে ও বাবা রে বলে ওঠে। শওকতের হালটা হচ্ছে এই অবস্থা। ও নওশাদের ছায়া দেখলেই ভয় খেয়ে যাচ্ছে। আমি নওশাদকে সাপোর্ট করি না, কিন্তু বাস্তব হচ্ছি নওশাদের। এবারে ভাঙড়ে একটা রক্তদান শিবির হয়ে, জানেন, কম করে 30 থেকে 35,000 লোক হয়েছে। রক্তদান শিবিরে 30 থেকে 35,000 লোক হয় নওশাদের পিছিয়ে। তো মানুষ কত ওপর ক্ষুব্ধ হয়েছে। ভাঙড় আর ক্যানিং যদি মমতা ব্যানার্জিকে নিতে হয়, তাহলে শওকত এই কমবাক্ত এই বেঈমানটাকে চেঞ্জ করতে হবে। কেন ভাঙড় ক্যানিংয়ের মানুষ সরকার বিরোধী ভোট দেবে না, সরকারের পক্ষে ভোট দেবে। শওকত বিরোধী ভোট হবে। ফের বলছে শওকত বিরোধী ভোট হবে ভাঙড় ক্যানিংয়ে, সরকার বিরোধী ভোট হবে না। ওকে দিলেই কেল্লা করছে। ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী বলেন, আমি সংখ্যালঘু মুসলিমদের ভাবাবো, দেখবো পরিবর্তন হচ্ছে কিনা। এখন তো সিপিএম, কংগ্রেস, তৃণমূল বলছে আমরা মুসলিম দরদি। দেখা যাক 2026-এ একে মুসলিম দরদি 90 থেকে 100টা সংখ্যালঘু সিট দিয়ে দেখাক। হুমায়ুন যতই আসাদুল্লাহ ওয়াসিকে নিয়ে আসুক, মতামতটা আমরা বাংলার মুসলমানরা দেব। আমার মনে হচ্ছে হুমায়ুন কবির শূন্য হয়ে যাবে, কারণ মসজিদ আলাদা জায়গায়, রাজনীতি আলাদা জায়গায়, ধর্ম আর রাজনীতি আলাদা। হুমায়ুন যদি শুধু বাঙালি মুসলমানদের হয়ে কথা বলে তাহলেও মুসলমানই নয়। কোনো হিন্দু যদি বাঙালি হিন্দুদের হয়ে কথা বলে তাহলে সে হিন্দুই নয়। কি বলেছেন আরো এই বিষয়ে তোহা সিদ্দিকী, সেটাও শুনবো। অবশ্যই আমি ভাবাবো। আমি আপনাকে এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, সংখ্যালঘু মুসলিমদের ভাবাবো।
আমি অপেক্ষা করছি এরা এখন পরিবর্তন হচ্ছে কিনা দেখবো, পরিবর্তন হচ্ছে কিনা দেখবো। এবং সিপিএমও বলছে আমি মুসলিম দরদি। কি মজার কথা, কতদিন বুকে ভেড়া বানাবে। কংগ্রেসও বলছে আমরা মুসলিম দরদি, তৃণমূলও বলছে মুসলিম দরদি। দেখাই যাক 2026-এ কে মুসলিম দরদি। 90 থেকে 100টা সিট দিয়ে দেখাক, 90 থেকে 100টা সংখ্যালঘু সিট দিয়ে দেখিয়ে দিক কে মুসলিম দরদি। এটা তো হুমায়ুন আর মিম দেবে বলছে। ভাই, কেন হুমায়ুনকে নিয়ে আসছেন, কেন মিমকে নিয়ে আসছেন? মিমকে কেন নিয়ে আসছেন? মিম কোথা আছে? এই হায়দ্রাবাদ থেকে এসে এখানে সিট পেয়ে কি করবে? কি হুমায়ুন তো করবে? বলছে আনবে এখানে, এনে ও হচ্ছে বাংলার আসাদুদ্দিন। এখানে যত হুমায়ুনকে নিয়ে আসুন আর যত আসাদুল্লাহ ওয়াইসিকে নিয়ে আসুন, মতামতটা আমরা বাংলার মুসলমানরা দেবো, বাংলার হিন্দুরা দেবো। ও কাউকে নিয়ে এসে কোনো কাজ হবে না। হুমায়ুন আমার তো- ভয় হচ্ছে হুমায়ুন কবির ও বলছে আমি 2-4টে অমুক পাবো, তো আমার মনে হয় জিরোতেই থাকবে, আমার মনে হচ্ছে জিরোতে থাকবে। কারণ মসজিদ আলাদা জায়গা, রাজনীতি আলাদা জায়গা, ধর্ম আলাদা জায়গা, রাজনীতি আলাদা জায়গা। হুমায়ুন বলছে সে বাঙালি মুসলমানদের পক্ষে। তৃণমূলে যারা আছে ফিরহাদ হাকিম, তারা হুমায়ুন যদি non-Bengali শুধু বাঙালি মুসলমানদের পক্ষে থাকে তাহলে ও মুসলমানই নয়। হুমায়ুন যদি শুধুমাত্র বাঙালি মুসলমানদের হয়ে কথা বলে তাহলে উনি তো মুসলমানই নয়। যদি কোনো হিন্দু বলে আমি বাঙালি হিন্দুদের পক্ষে, সে তো হিন্দুই নয়। যারা মানুষের পক্ষে তারা মানুষ। বলছি, মুখ্যমন্ত্রী কি পরিবর্তন হয়ে গেছে? আগের যে মুখ্যমন্ত্রী এখন যে মুখ্যমন্ত্রী, সেটা কি পরিবর্তন হয়ে গেছে? আপনি বারবার বলছেন যে অন্য লোকের কথা শুনছে, অন্য কারোর কথা শুনছে। আমি তো কাজগুলো বললাম, আপনি ওয়াকাফের কথা, ওয়াকাফের দিকে যান, আপনি এসআইআর দিকে যান, সব দিকে আমাদের ঘরে মাটিতে বসিয়ে দিয়েছে। আমরা যখন কেন্দ্রীয় সরকার ওয়াকাফ সম্পত্তির হস্তক্ষেপ করলো, একটা জিনিস মনে রাখবেন, ওয়াকাফ সম্পত্তিটা হচ্ছে কেন্দ্র সরকারের বাবার সম্পত্তি নেই, এই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। ওয়াকাফ সম্পত্তি হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। ঠিক দেবত্ব সম্পত্তিটা হচ্ছে হিন্দুদের বাবার সম্পত্তি। কেন্দ্রীয় সরকার যেন হস্তক্ষেপ করলো, চারিদিকে মিটিং সব হচ্ছে, তো উনি হঠাৎ বলে উঠলেন আপনারা ওয়াকাফ এ নিয়ে কিছু করবেন না, ভাঙাই করে চেঁচাচেঁচি করবেন না, মিটিং মিছিল করবেন না, আমার চেয়ে খারাপ কেউ হবে না, আমার চেয়ে খারাপ কেউ হবে না। তারপরে কি বললেন? ওটা আমার ওপর ছেড়ে দিলেন, আমার ওপর ছেড়ে দেন। তাই মুসলমানরা চুপ মরে গেল। তারপরে কি হলো? এক সপ্তাহ বাকি আছে, উনি বললেন আপনারা ওয়াকাফের সম্পত্তি পোর্টালে তুলুন। উনি ওই হুমকি না দিয়ে, ভড়কি না দিয়ে ওই দিনতে বলতে পারতো যে আপনারা চেঁচাচেঁচি করবেন না, আপনারা হই করবেন না, আপনারা আপনাদের ওয়াকাফের এটা পোর্টালে তুলুন। আপনি জানেন 82,000 ওয়াকাফ সম্পত্তি, 82,000 ওয়াকাফ সম্পত্তির মধ্যে 9,722টা পোর্টালে উঠেছে। তা বাকিগুলো কি হলো? মমতা ব্যানার্জিকে যদি মনে করেন উনি সংখ্যালঘু মুসলমানদের ভোট নেব, সংখ্যালঘু মুসলমানদের পাশে পাবো, তাহলে ওনাকে আবার সুপ্রিম কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে আবার দিনটা বাড়িয়ে আসতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।